এই কুকরি বুদ্ধি ডিভাইড এন্ড রোল দিয়া এখন আমরা দেশের পলিটিশিয়ান সকল চলরা। এটা অত্যন্ত দুঃখের বিষয় কি আমরা এই অঞ্চল গ্রামীণ অঞ্চল যেখানে আমরা যাই আমরা কোনো সমস্যার সমাধান নাই, বেরোজগারও সমস্যা ধরই। দেখবা আমরা খাসার তাকিয়া অনেক ছেলেরা চাকরি করার ছোট ছোট চাকরি করার বেঙ্গলোর দিল্লি এরকম জায়গায় যাইরা গড়ের মা বাবা বয়স্ক এক গ্লাস বেমারি মানুষরে পানি দিবার পর্যন্ত মানুষ নাই। কারণ কিতা আমরা জায়গা কিতা ঠিক নানি, আমরা জায়গা খুব ভালো স্ট্র্যাটেজিক লোকেশনে আছে। আমরা জায়গা চাইরকোনা বাইদি দেখুন এক বাইদি বাংলাদেশ এক বাই তিনটা স্টেট, শিলচর একটা কমার্শিয়াল হাব, শিলিগুড়ি যেরকম আছে ওরকম শিলচর একটা কমার্শিয়াল হাব। তে কি জিনিস আছে আমরা খাসারের মানুষ আগিয়া যাইতে পারলা না। গ্রামীণ খাসারে মা বোনরা বেসিক পানি জাতীয় জিনিস পাই না। তে এই দেশের এই ডেমোক্রেসি এই দেশের ইলেকশন আমরা নেতা বানানির মানে কিতা আপনারা কই ভোট কিতার লাগে আমরা দেই। ভোট তো একটা বহুত বড় জিনিস আমরা শক্তিশালী বানাইবার লাগি। তে আমরা ভোট দিয়া আমরা কি শক্তিশালী হয়েছি নি? আমরা ইলেকশন যে সময় আয় আমরা সব থেকে বড় ডিউটি হয়েছে গিয়ে আমরা দেখতাম কি আমরা যে আমরা রিপ্রেজেন্ট হয়েছে সেই আমরা লাগে কতটুকু কাজ শুনছে, সেই আমরা কান্না শুনছে নি, সব সমাজ লইয়া চলছে নি, সবাই যেতটুকু তারা ডিমান্ড আছে আমরা কম বেশ ডিমান্ডটা শুনছে নি, ফুলফিল করছে নি। এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় জিনিস। তবে এইটা দুঃখ লাগে কি আমি তো এখন খাসারও অলমোস্ট সব কনস্টিটিউয়েন্সি গেছি, গ্রাম অঞ্চলে অনেক গেছি, আমি নিজেকে ঢুকছিতে এই লাগে সব জায়গাতে একই কথা কি যে সমস্যা আছে বেসিক সমস্যা আছে এটা কোনো পলিটিশিয়ানে খান দেয় না, শুনতে চায় না। ইলেকশনের সময় আইন ইলেকশনের পরে তারারে পাওয়া যায় না। এটার লাগে সে দায়ী, তারা দায়ী কি আমরা দায়ী? আমি তো মনে করি ভোটার্সরা দায়ী, ভোটার্সরা খেলে দায়ী। এখানে আমরা এখানে ডর আছে, ডরের রাজনীতি চলে। তে আমরা যতদিন আমরা ভিতরের লগে লড়াই, আমরা লড়াই এখন বাইরের লগে না, আমরা নিজের মনের ডরটা যতদিন আমরা মিটে না। সব থেকে বড় জিনিস আমরা ইয়াদ রাখতাম কি সব থেকে বড় হয়েছেন যে আমরা আল্লাহ। যেদিন আল্লাহ আমরা লগে তখন তো আমরা তো ডরাইবার কোনো কথা না। নিশ্চয়ই আপনারা মানইন আর যেদিন আমি নমিনেশন পাইছি নিশ্চয়ই তো আল্লাহর হুকুম করি আমি পাইছি নমিনেশন, একটা পাত্তা হিলে না আল্লাহর হুকুম ছাড়া। আর যেদিন আমি ইলেকশন খালাই আর আমি জিদি এটা হইব গিয়ে আল্লাহর হুকুম। এখানে অনেক কল্পনা জল্পনা করা দৌড় দেখাইরা অনেকটা আমার সম্বন্ধে কইরা কি আমি গেলে বিজেপি পাস হয়ে যাব, আমি গেলে আমি এইটার এজেন্ট বা আমি এটা কই তারা এটা মাতন কি তার লাগে খাস আমি তো নতুন মানুষ আইছি, আমি তো কোনো খামও করছি না। পুরানা মানুষ বাপে পুড়িয়ে মিলিয়া অত বছর থেকে খাম কাজ করা আয়া খাবার লিস্ট নে খাওয়ার বুট লইয়া যাও আমার কাছে আমি একটা সাধারণ মেয়ে, খাসারও মেয়ে, আপনারা সবর বোন ছোট বোন ফুড়ি আপনারা আমারও তো এটা করা এটা ঠিক হয় না। আমি তো এটা আমার গণতান্ত্রিক অধিকার আমার লাগছে। আমি পড়িয়া শুনিয়া বাইরে চাকরি করতাম, যে সময় আইতাম আমার বড় খারাপ লাগে কি আমরা দেশের অবস্থা এখানে বাইরের রাস্তাঘাট একরকম, আমরা দেশের রাস্তাঘাট একরকম। বাইরের সরকারি হাসপাতালও গেলেও ডাক্তার পাওয়া যায়, সরকারি স্কুলেরও মাস্টার আছে, ঠিক আছে। তো এখানে কি সমস্যা, এখানের জিনিসটা ঠিক না। এখানে এইটাই আমার লাগলো কি এখানে রাজনীতিটা ঠিক না। এখানের যে দরের রাজনীতি, যে ধর্মভিত্তিক রাজনীতি, যে রাজনীতি সম্প্রদায়ের মানুষকে মিলাইবার বদলা আলাদা আলাদা করিয়া রাখে। আর কাজ করি যে সময় ইলেকশন সময় আয় দুই সম্প্রদায়ের মাঝখানো ঠিকাপনটা বেশি বাড়ি যায়। এটা কারণ ইলেকশনের সময় কেউ জিজ্ঞাসা করে না কি যে 5 বছর আসলা তার রেজাল্ট কিলা আসলো, আর বিকল্পও নাই। মানুষের কাছে কোনোদিন কোনো বিকল্প পাইছেন না। এর লাগে আমি একটা বিকল্প বনিয়ে আইছি আপনারা সামনে। আপনারা কাছে এই অনুরোধ রইলা কি আপনারা আমারে নিরাশ করবা না। আমি আপনার ফুড়ি, আপনার মেয়ে। আমার শ্বশুর বাড়ি এখানে শ্রীপুর খাটিগোড়া, আমার বাড়ি কনকপুর শিলচর। আর আমি বিগত 15 বছর থাকি আমি পলিটিক্স কংগ্রেস পার্টির লোকে জড়িত আসলাম। আমি গ্রাম অঞ্চলে গেছি, গ্রাম অঞ্চলে যতটুকু পারি আমার দ্বারায়, যত আমি বড় কিছু করতে পারতাম না, ছোটভাবে আমার দ্বারাই যতটুকু পারি আমি মানুষের সমস্যা
সলভ করার চেষ্টা করছি। আর এটা অনেক আমার খাঁটি ঘোড়ার যারা আছেন আপনারা তারা জিজ্ঞাসা করতে পারবা কি না জিয়াসমিন তারার কাছে আসলো কি আসলো না। এটার লেগে আমার অনুরোধ রইল কি আপনারা আল্লাহর রাস্তা আমার নিরাশ করবা না। এই যে দেশের পরিস্থিতি, যে দেশ আমরা দেশ আগাইতে পারে না, আমরা দেশে কোনো জিনিসের অভাব নাই, আমরা দেশে চাকরির লাগি অনেক স্কোপ আছে, আমরা দেশ সব জিনিসে আওগাইল, খালি এক জিনিসে আওগাইল না হয়েছে গিয়ে আমরা সোর্সটা আওগাইল না। আমরা ইলেকশন টাইম যে সময় আয় আমরা নানান ভাবে ইনফ্লুয়েন্স আয় আমরা দৌড়াই হই। তো এই ইলেকশন আপনারা আমি একটা বিকল্প নিয়ে আইছি। আর এইটা খালি আমি সব জাতিরে কইয়া সব জাতিরে আমি আহ্বান জানাই কি এই ইলেকশনও আসামে আপনারা একটা পরিবর্তন আনয়, যে পরিবর্তন হাজারটা কি উঠক, এই পরিবর্তন দেখে যে সাধারণ মেয়ে যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না, যার বাবা না কোনো এমপি, যার বাবা কোনো এমএলএ না, এখন আপনারা দেখবা আমার লগে যে এবারই যে টিকনিয়া লড়াই চলের এই লড়াই মধ্যে একজনের বাবা এমপি আর একজনের বাবা এমএলএ, আর আমি একটা সাধারণ মেয়ে আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আমার যে শক্তি, এইসব শক্তি আপনারা আর কেউ না, আমার শক্তি কেউ নাই, আমার শক্তি হচ্ছে আপনারা। আপনারা আমাদের শক্তি দিয়ে আমি আগে বাড়িব। আর ইনশাআল্লাহ এই যে ধর্মভিত্তিক রাজনীতি আছে এটা খাসারও শেষ করা লাগবো। বিজেপি হোক কংগ্রেস হোক, দল জাতির এক রণনীতি, তারা রণনীতি হয়েছে গিয়া এক সম্প্রদায়ের আরেক সম্প্রদায়ের লগে লড়াই। এটার লগে আমি আপনারা বিনীন্দ্রভাবে অনুরোধ করছি আপনারা আমার নিরাশ করবা না। ধন্যবাদ।